অ্যালিফেটিক পাজলে আর কিছু এক্সাম্পল দেখি। এখন আমরা এই এক্সাম্পলটা দেখি, আগে এই এক্সাম্পলটা দেখি না। ডবল এ প্লাস এ বি ইকুয়াল টু সিবিএ। আগের মতো এটা ডবল এ বি 2 ডিজিট নাম্বার আমি প্লাস করছি, 3 ডিজিট নাম্বার পাইলাম, তাহলে সি এর ভ্যালুটা মাস্ট বি 1। ঠিক আছে, এটা হিসাব শেষ। এখন আমরা ইউনিট ডিজিটে আছি। ইউনিট ডিজিট হলো এ প্লাস বি, এ প্লাস বি প্লাস এখানে একটা ক্যারি থাকে 10k1 প্লাস এ, এই যে এটা। এখন এ আর এ সাবট্রাক্ট যায়, বি ইকুয়াল টু 10k1। এখন কি লিখলাম এখানে, বি হলো সিঙ্গেল ডিজিট, তো বি হলো সিঙ্গেল ডিজিট, বি এর ভ্যালুটা 10 হওয়া যাবে না, 0 থেকে 9 এর মধ্যে বি এর ভ্যালুটা, 0 থেকে 9 এর মধ্যে। সো দ্য অনলি পসিবিলিটি অফ দ্য ভ্যালু অফ বি ইজ অনলি 0। এটা হলো পসিবিলিটি, এটা 0 হবে, তাহলে ক্যারির মানটা কি, k1 এর মানটা 0 হবে। এই একটা পসিবিলিটি এখানে আমরা দেখলাম। এখন আমরা 10 ডিজিটে আসি। 10 ডিজিট কি, এ প্লাস এ প্লাস তারপর কি 10c, ও এ প্লাস এ ক্যারি আছে, এটা এই ভদ্রলোকের ক্যারিটা সাম হবে এখানে k1 প্লাস 10c প্লাস বি। 10c ক্যান এই যে এখানে 2 ডিজিট ইউনিট আর 10 ডিজিট, এই জন্য 10c প্লাস বি আর এ প্লাস এ আর এই যে ভদ্রলোকের ক্যারিটা এখানে, হ্যাঁ এই যে ক্যারিটা। তাহলে 2a ক্যারির মান কত পাইলাম এখানে আমরা 0। এখানে সি এর ভ্যালু কত পাইছি আমরা, সি এর ভ্যালু তো আগে পাইছি 1, বসাইলাম। আর বি এর ভ্যালু কত 0, তাহলে এর ভ্যালু কত আসে 5। তাহলে ডবল এ ডবল 5, তারপর কি এ বি এখানে 5 আর বি এর ভ্যালু 0 বসাই। এখন সাম করি, সাম করলে কত আসে 5 0 1। এখন মিলাই দেখি এর ভ্যালু কত ধরছিলাম এখানে সিবিএ, সি এর ভ্যালু এ ধরছিলাম, হিসাব ঠিক আছে। বি এর ভ্যালু কত আসছে 0, এখানেও 0, হিসাব ঠিক আছে। এর ভ্যালু কত ধরলাম এখানে 5, এখানেও 5, তার মানে এটা ফুলফিল করছে কন্ডিশন আমাদের। এখন আমরা 3টা ডিজিট দেখি, 3টা ডিজিট, হ্যাঁ 3টা ডিজিট যদি সাম করে 4টা ডিজিট পাই। এই যে ডব্লিউ এক্স এস প্লাস ওয়াই এক্স জেড ইকুয়াল টু ওয়াই ডবল জেড এক্স। এখানেও সেম 4টা ডিজিট পাইলে ওয়াই এর ভ্যালু মাস্ট বি 1। ঠিক আছে, এখন আমরা ইউনিট ডিজিটে আসি। ইউনিট ডিজিট হলো এক্স প্লাস জেড ইকুয়াল টু 10k1 প্লাস হলো এই যে এক্সটা, এই এক্সটা সাবট্রাক্ট হয়ে যায়, তাহলে জেড ইকুয়াল টু 10k1। সেম জেড হলো সিঙ্গেল ডিজিট নাম্বার, সো জেড এর ভ্যালুটা কি 0 10 হওয়া যাবে না, 0 থেকে 9 এর মধ্যে, তাহলে পসিবল ভ্যালু জেড এর কত 0। তো জেড এর ভ্যালু যে 0 আসে, k1 এর ভ্যালু ক্যারির ভ্যালু আসে 0, তার মানে ইউনিট ডিজিটের ভেজাল আমাদের শেষ। এখন আমরা 10 ডিজিট আছে, 10 ডিজিট কি x প্লাস x আর এই ভদ্রলোকের ক্যারিটা দিলাম এখানে k1 ইকুয়াল টু 10k2 প্লাস এই যে জেডটা দিলাম এখানে। এখন ভ্যালুগুলো অবশ্যই k1 এর ভ্যালু 0, ঠিক আছে, জেড এর ভ্যালু 0, ঠিক আছে। এখান থেকে আমরা পাইলাম কি 2x ইকুয়াল টু 10k2। এখন এই 2x এর ভ্যালুটা মাস্ট বি হলো 0 অথবা 10 হওয়া লাগবে, 0 অথবা 10। কিন্তু x এর ভ্যালু যদি 0 ধরি, এটা ইউনিক হয় না, সেম হয়ে যায়, কারণ z এর ভ্যালু অলরেডি 0 আসছে। সো x এর ভ্যালু 0 হবে না, x এর ভ্যালুটা কি 10। x এর ভ্যালুটা মানে 2x এর ভ্যালু যদি 10 হয়, 2x এর ভ্যালুটা তাহলে 10 হবে। 2x এর ভ্যালু 10 আসলে x এর ভ্যালুটা আমাদের কত আসবে 5। x এর ভ্যালুটা আমাদের আসবে যে 5। এখন x এর ভ্যালুটা 5 আসলে k2 এর ভ্যালু কত আসে 1। এটার হিসাব শেষ, এখানে আর আমাদের ভেজাল নাই, এই ভেজালটা আমাদের শেষ করলাম। এখন 100-এ যাই। 100-এ হলো w প্লাস y প্লাস k2, এই যে ভদ্রলোকের ক্যারিটা k2টা প্লাস কি 10k3 প্লাস z, 10k3 প্লাস z। এখন আমরা এখানে দেখি 100-এ, হ্যাঁ w তো জানি না, y এর ভ্যালু আমরা জানি, y এর ভ্যালু হলো 1, আগে ধরছি 1, k2 এর ভ্যালুটা 1। হ্যাঁ, এখন আমরা k3 ভ্যালুটা কি 1 ধরছি, বিবেচনা করছি এখানে 1 ধরছি, আর z এর ভ্যালুটা কি 0 ধরছি। k3 ভ্যালুটা 1 কেন ধরলাম এখানে, কারণ এখান থেকে একটা ক্যারি এখানে আসবে আমাদের, এখান থেকে একটা ক্যারি এখানে আমাদের অবশ্যই আসবে, এই জন্য k3 ভ্যালুটা আমরা 1 ধরছি। তাহলে আমাদের কি আসলো w প্লাস 2 ইকুয়াল 10, w ভ্যালু কত আসলো 8 আসলো। তাহলে w ভ্যালু 8, x এর ভ্যালু 5, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 0। এখন আমরা একটু বসাই হিসাবটা করি। w x x 8 5 5, y x z y 1 5 0, এখন সাম করলে কত আসে 1 0 0 5। এখন আমরা হিসাব করি, y এর ভ্যালুটা 1, হ্যাঁ ঠিক আছে, হিসাব মিলছে এখানে। z এর ভ্যালু কত আসছে 0, আচ্ছা z এর ভ্যালু এখানেও 0, এখানেও 0, হিসাব ঠিক আছে, এটাও ঠিক আছে। x এর ভ্যালু কত আসছে এখানে 5, x এর ভ্যালু এখানে 5 আসছে, এখানেও কিন্তু 5, তার মানে এর কন্ডিশন আমাদের এটা ফুলফিল করছে। তো আমাদের হলো কিছু এই টাইপের অ্যালিফেটিক পাজেলের কিছু ম্যাথ হলো রুলস রেগুলেশনে মেনটেন করে
করতে হয়, আর কিছু কিছু অ্যাজাম্পশন ট্রায়াল এন্ড এরর বেসিসে করতে হয়। হ্যাঁ, যেমন এখানে K3 ভ্যালুটা আমরা 1 ধরছি, হ্যাঁ 1 ধরে W ভ্যালুটা এখানে বের করছি আর কি, 8 বের করছি। তো এই টাইপের ম্যাথ আসে, সহজেই মোটামুটি আসে, এই টাইপেরও আসে। তো চ্যাপ্টার 12 আরো এই টাইপের বহুত ম্যাথই আমার বইতে আছে। হ্যাঁ, ম্যাথ অলিম্পিক যে কাল্টিভেটিং ম্যারেজ যে বইটা আছে, ওখানে আরো প্রচুর এক্সাম্পল আছে এই টাইপের। তো চ্যাপ্টার 12 আমরা আজকেই শেষ করব, এটাই শেষ। নেক্সট আমরা চ্যাপ্টার 13-এ যাবো আর কি। ধন্যবাদ, হ্যাঁ সবাই।